পশ্চিমবঙ্গ এবং কেরালা জিএসটির অডিট না দেওয়া সত্ত্বেও ভারত সরকার কমিটমেন্টের 90% বেশি টাকা দিচ্ছেন। মুখ্যমন্ত্রী অডিট রিপোর্ট জমা দিয়ে 100% টাকা নিন এবং অলরেডি জিএসটির যা পাওনা 8 লক্ষ কোটি টাকা এখনো পর্যন্ত এই সরকারকে ভারত সরকার দিয়েছে। উনি ডাটা না দেখে উনি কান দিয়ে দেখেন এবং চোখ দিয়ে বলেন। স্বাভাবিকভাবে উনার এই সমস্ত বক্তব্যের পিছনে কোনো ডাটা বা তথ্য নেই। উনি একটা হোয়াইট পেপার জারি করুন যে জিএসটিতে আমার প্রাপ্য কত, জিএসটির প্রাপ্য ঠিক হয়। সব রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে ভারত সরকারের অর্থমন্ত্রীর মিটিংয়ে, সেই মিটিংয়ে আগে ডক্টর অমিত মিত্র যেতেন এবং তিনি জিএসটি চালুর সময় কনভেনার ছিলেন অল স্টেট ফিনান্স মিনিস্টারদের। এখন মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য যান। জিএসটিতে সেন্ট্রাল গভর্নমেন্টের গত চারটে ফাইন্যান্সিয়াল ইয়ারে, 21-এর আগেরটা ছেড়ে দিলাম, 21 সাল থেকে অদ্যবধি 4টে ফাইন্যান্সিয়াল ইয়ারে ভারত সরকারের কমিটমেন্ট কত ছিল, তিনি কত পেয়েছেন, তিনি একটা হোয়াইট পেপার দিন। ওনার যদি কমিটমেন্ট অনুযায়ী মোর দ্যান 90% টাকা না পেয়ে থাকেন, অডিট রিপোর্ট না দেওয়া সত্ত্বেও, তাহলে অল পার্টি ডেলিগেশন পাঠান নর্থ ব্লকে এফএম এর কাছে। তাতে বিজেপি এমএলএরা বা এলওপি কে ডাকলে আমি পার্টিসিপেট করব। আর আমি আপনাকে তথ্য ডাটা দিয়ে বলে দেব, কমিটমেন্টের মোর দ্যান 90% পেয়েছেন এবং দুটো রাজ্য অডিট দেয়নি, একটা সিপিএম পরিচালিত কেরালা আর একটা তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ। ক্লিয়ার? আপনাকে পরিষ্কার বলি, গতকাল ভারতবর্ষের অর্থমন্ত্রী মানরেগা আর আবাস নিয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা আটকাইনি, চলমান স্কিম। 25 লক্ষ জব কার্ডের আপনি টাকা, ভুয়া জব কার্ড বেরিয়েছে। এরা বলছে উত্তরপ্রদেশে বেশি। উত্তরপ্রদেশ সহ অন্য রাজ্যের ডিলিট হওয়া ফেক জব কার্ডের এগেনস্টে টাকা তুলে নেয়নি। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে 25 লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে 8,000 কোটি টাকা, 7,000 কোটি সামথিং ক্যালকুলেশন করে দেখা গেছে, তারা ভুয়া জব কার্ড হোল্ডাররা ভারত সরকারের সংবিধান প্রদত্ত কর্মসূচির টাকা তুলেছেন। কেন্দ্রের অর্থমন্ত্রী বলছেন টাকাগুলো আদায় করুন আর ওদের জেলে পুরুন, এটা চলমান স্কিম, টাকা নিয়ে যান। এটা আবাসের ক্ষেত্রেও তাই। আপনি তৃণমূল নেতাদের 3 তলা পাকা বাড়ি, প্রধানদের 17টা 18টা 35টা করে বাড়ি, গরিব আসল গরিব লোকদের তালিকা পাঠান। আমি তো 10,98,000কে যখন 60,000 করে দিলেন, আমি আপনাকে প্রস্তাব দিয়েছিলাম বিধানসভাতে, আপনি ছিলেন না, আপনার পঞ্চায়েত মন্ত্রী ছিলেন প্রদীপ মজুমদার। সেখানে বিরোধী দলনেতা দুটো প্রস্তাব দিয়েছিল। একটা, গ্রাম সংসদ সভায় বসে তালিকা তৈরি করা, আর সেই তালিকা সর্বদলীয় মিটিং করে ইলেকশন কমিশনের নথিভুক্ত অথবা বিধানসভায় যারা প্রতিনিধিত্ব করেন যে কোনো একটা নিতে পারেন, নয় নির্বাচন কমিশনের নথিভুক্ত রাজনৈতিক দল অথবা বিধানসভায় যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব আছে, সর্বদলীয় মিটিং করে পাস করুন। জ্যোতিবাবুর সময় রিলিফ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি 3-ম্যান কমিটি থেকে থাকতে পারে, যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রে বা ক্রপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সেখানে তখন কি ছিল, গ্রাম পঞ্চায়েত লেভেলে বা ওয়ার্ড লেভেলে ছিল গ্রাম পঞ্চায়েতের প্রধান বা তার প্রতিনিধি, বিরোধী দলনেতা বা তার প্রতিনিধি, আর বিডিওর সরকারি প্রতিনিধি। আমাদের তো সিম্পল দুটো দাবি, গ্রাম সংসদ থেকে আপনি তালিকা করুন। আপনি এবারে যে তালিকা করেছেন তাতে 2.5 লক্ষ নাম মুখ্যমন্ত্রীকে বলতে পাঠিয়ে দিয়ে বলেছেন এটা ইনকোয়ারি হবে না, ঘর দিয়ে। আমার এলাকায় আপনার বিডিও এফআইআর করেছে দাউদপুরের একজনের কাছে যে মুখ্যমন্ত্রীকে বলতে নাম লিখিয়ে 60,000 টাকা পেয়েছে, সে ভুয়ো লোক। তার টাকা ফেরতের জন্য এখন বিডিও নন্দীগ্রাম 1 তিনি এফআইআর পর্যন্ত দাখিল করেছেন। আমরা চাই সে রাজ্য সরকারের হোক, কেন্দ্র সরকারের হোক, ঋণ নেওয়া টাকা হোক, ট্যাক্সের টাকা হোক আর জিএসটির টাকাই হোক,
এটা পাবলিক এক্সচেকারের মানি প্রপারলি ইউটিলাইজ হোক এবং আসল বেনিফিশিয়ারিরা পাক। আপনার এই কাটমানি সিস্টেম পার্টির লোকদের গোয়াল ঘর দেখিয়ে 3টে করে বাড়ি এবং ফিশারির চালা দেখিয়ে আবাসের টাকা দেওয়া আমরা বিরোধী। আর আপনাকে শুনে রাখুন মমতা ব্যানার্জি, এই 60,000 বা 1,20,000 এখন কোনো ঘর হয় না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে 3 লক্ষ টাকার বাড়ি দেবো আমরা কমিটেড, অন রেকর্ড বলছি। এই রাজ্যের বিজেপির 2-3 জন প্রধান সারির নেতার মধ্যে অ্যাজ পার মাই পোস্ট, বাই ভার্চু অফ মাই পোস্ট এলওপি হিসেবে আমি এই দায়িত্ব নিয়ে এটা বলছি। আমি আমার সেন্ট্রাল লিডারশিপ এবং আমাদের ভবিষ্যতের কর্মসূচির মধ্যে এটা ইনকর্পোরেট করাবো। সব এমএলএদের পক্ষ থেকে আমি কমিট করছি 1,20,000 বাড়ি হয় না। যারা জেনুইন 1,20,000 পাচ্ছেন আরো 1,80,000 বিজেপি 26 সালে এলে দেবে। আর যারা পাচ্ছেন না রাজনৈতিক কারণে কাটমানি দিতে পারছেন না, তাদেরকেও সংখ্যা ফ্যাক্টর নয়, আমরা 3 লক্ষ টাকার বাড়ি তাদের জন্য দেব। 11 বছর চলছে, 10 বছর 9 মাস। উনি প্রত্যেকটা নির্বাচনে ঢপের চপ করেন। ঘাটাল মাস্টার প্ল্যানে জমি অধিগ্রহণ হয়েছে। আপনারা যেভাবে প্রাথমিক পরিকল্পনা ঘাটালের এসডি অফিসে প্রকাশ করেছেন মানসবাবুর উপস্থিতিতে, দেববাবুর উপস্থিতিতে, তাতে তো দাসপুর সহ বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আগে জমি অধিগ্রহণ শেষ করুন, জমি অধিগ্রহণ করার পরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিল্লি যাবেন, 50 ভাগ টাকা আপনারা দেবেন, 50 ভাগ টাকা ভারত সরকার দিতে প্রস্তুত। ভারত সরকার যদি কেলেঘাই, কপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া, কান্দি মাস্টার প্ল্যানে টাকা দিয়ে থাকতে পারে, ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে। তো আগে জমি অধিগ্রহণ করুন। রিং বাঁধ কোথায় দেবেন, তার জমি কোত্থেকে পাবেন? এক্সকাভেশন, খনন করবেন, মাটি কোথায় ফেলবেন, নতুন মাটি কোথায় পাবেন? এতগুলো কাঠের ব্রিজ রয়েছে, বাঁশের ব্রিজ রয়েছে, কালভার্ট রয়েছে, তাকে পাকা ব্রিজে কনস্ট্রাকশনে করবেন। এগুলো ক্লিয়ার করুন। 500 কোটি টাকাতে কিছু হবে না। ওই প্রজেক্টটা মিনিমাম 2,000 কোটির বেশি। 200-500 কোটি টাকাতে সাগরে ব্রিজ হয় না। ওটা জাতীয় জলপথ, ওখান দিয়ে বড় বড় বিদেশি জাহাজ যায়। রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে। আর জাতীয় জলপথের আগে এনওসি নিতে হবে ইনল্যান্ড ওয়াটারওয়েজ থেকে। আপনি এনওসি নিয়েছেন? সব মিথ্যা কথা, সব লোক জানে। আর আপনার লক্ষ্মীর ভান্ডারকে কেউ কপি করেনি। আপনি শিবরাজ সিং চৌহানের লাডলি বইনকে প্রশান্ত কিশোরের বুদ্ধিতে কপি করেছেন। আপনি প্রশান্ত কিশোরকে জিজ্ঞেস করলে বলে দিবে যে আপনার কাণ্ড কারখানাটার পিছনে ওনার কি অবদান ছিল। বাজেট নিয়ে স্পিকার জানেন, স্বরাষ্ট্র পুলিশ দপ্তর। হ্যাঁ, উনি কোনোদিন সোমবার কোশ্চেন অ্যান্সারে আসেন না। উনি ডিপার্টমেন্টাল বাজেটে কোনোদিন স্বরাষ্ট্র দপ্তর, স্বাস্থ্য দপ্তরের বাজেট করেন না, কোনোদিন করেন না। এবং এই প্রথম, আমি 2006 থেকে এমএলএ, মাঝখানে কয়েক বছর এমপি ছিলাম, এই প্রথম রাজ্য বাজেট সরাসরি লাইভ টেলিকাস্ট হয়নি। টেলিকাস্ট হয়নি মানে ফুটা বাজেট বলে। লক্ষ্মী ভান্ডারের বৃদ্ধি নাই, ভাতার বৃদ্ধি নেই, চাকরির কোনো গল্প নেই। আপনি কোন চ্যানেল? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার চাকরি এফেক্ট, চাকরি এফেক্ট পেল, চাকরি চাইলো। হবে 26 সালে উনি প্রাক্তন হওয়ার পরে পাবে। দাদা, সিএম বলেছেন যে উনি পারভেজ আহমেদ সিদ্দিকীর নাম পাঠিয়েছেন, ওনাকে আমরা বসতে দেবো।